মুখার্জি কী জিনিস সেটা দুর্গাপুজোয় টেক্কা দিয়ে বোঝাবে তিনি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, সৃজিত মুখার্জিকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে সৃজিত মুখার্জির যে পদাতিক চললো না, সেটার কারণ হচ্ছে বুম্বাদার সাথে সৃজিত মুখার্জি না এলে নাকি সৃজিত মুখার্জি কোনো সিনেমা চলে না। এটা পুরোপুরি ভুল ধারণা, পুরোপুরি ভুল ধারণা তোমাদের। চতুষ্কোণে কি বুম্বাদা ছিল? আর কি আর যে ছিল রাজা, এক যে ছিল রাজাতে কি বুম্বাদা ছিল না তো? তাই এটা কমপ্লিটলি ভুল ধারণা। তবে সৃজিত মুখার্জির কেন পদাতিক চললো না, আমি না দেখেও আমি একটা আজামশান তোমাদেরকে বলতে পারি। একদম নেলসন পপুলার নয় সবার ভিতরে, আমরা এটা বলতে পারি বাঙালি জাতির ভিতরে। এবং সবথেকে বড় কথা যে আজকে এটা মানতেই হবে যে সৃজিত মুখার্জির সবথেকে হিট জোন যেটা, সেটা হচ্ছে থ্রিলার। এবার থ্রিলারটা কিন্তু এই সিনেমার ভেতরে নেই, এটা একটা বায়োপিক ফিল্ম। তো বায়োপিক ফিল্ম খুব একটা সৃজিত মুখার্জির জোনের ছবি নয়। অপরদিকে যে ছবিটা রয়েছে বাংলা ছবি হিসেবে তোমার রাজ চক্রবর্তী, সেই ছবিটা কিন্তু পুরোপুরি রাজ চক্রবর্তীর জোনের ছবি। ওই জন্য আরও বেশি করে রাজ চক্রবর্তীর ছবিটা ওয়ার্ক করছে। আচ্ছা চলো, এবার আরেকটা জিনিস তোমাদেরকে খুব 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 মাইনিউটলি বলি, তাহলেও তোমাদের ভালো লাগবে পুরো বিষয়টা। এটা হচ্ছে দুর্গাপুজো উইথ সৃজিত মুখার্জি, 100% ট্র্যাক রেকর্ড। সৃজিত মুখার্জি কিন্তু খুব চঞ্চল, এটা মানতেই হবে। কারণ তার রাজকাহিনী বলি বা তার এক যে ছিল রাজাই বলি, আবার অ্যাট দ্য সেম টাইম তার দশম অবতার বলি, মানে এরম ধরনের ছবি বলি, আবার দ্বিতীয় পুরুষ বলি, 22শে শ্রাবণ বলি, এমন এমন সব ছবি রয়েছে। মানে এক একটা ছবি এক এক রকম, চতুষ্কোণ আর এক রকম, তো মিশর রহস্য আবার আর এক রকম। তো সেই সব ছবিকে যদি আমরা দেখি ভালো করে, তো তার কিন্তু অনেক কিছু করার ইচ্ছে রয়েছে। কিন্তু টেক্কা কিন্তু তার হোম গ্রাউন্ড প্রজেক্ট। এই যে বাবলির সাথে যেটা ঘটলো না, বাবলি নিয়ে কেউ আশা করেনি, সেটা কিন্তু বাবলির সাথে ঘটলো যে এত কিছু করে ফেলবে, এত মারাত্মক চলবে, প্রচুর মানুষ দেখতে যাচ্ছে, বাবলি প্রচণ্ড ভালো বিজনেস করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইটাই বলতে পারি, সৃজিত মুখার্জির এই ছবিটা, পদাতিক ছবিটা সেরকমভাবে চললো না। তার মানে এই নয় যে টেক্কা চলবে না। টেক্কাতে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করবে। এক হচ্ছে সৃজিত মুখার্জি নিজের ফরম্যাটে ফিরছে, থ্রিলার ফরম্যাটে ফিরছে। বিশেষ করে এই ছবিটা কিন্তু একটা আউট অ্যান্ড আউট থ্রিলার ছবি, যেটা শোনা গিয়েছিল। টেক্কা একটা অভূতপূর্ব ছবি, এবং টেক্কা যে ধরনের ছবি, সেটা দেবদা পর্যন্ত বলেছে সৃজিত মুখার্জির বেস্ট ফিল্ম এবং নিজের জোনে বেস্ট ফিল্ম। এমন নয় যে হয়তো পদাতিকও সৃজিত মুখার্জির বেস্ট ছবি হতেই পারে, পদাতিক ভালো ছবি হয়েছে, কিন্তু সবার জন্যে নয়। কিন্তু টেক্কা কিন্তু মাস প্রোডাক্ট, মাস প্রজেক্ট, ঠিক আছে, প্রথমত। সেকেন্ড হচ্ছে দেব ফ্যাক্টর, দেব সৃজিত মুখার্জি ফ্যাক্টর। এত কিছু ফ্যাক্টরগুলো কাজ করবে। দেব নিজে একটা বক্স অফিসের কিং, তার ছবি বক্স অফিসে ফেলিয়ার হয় না। আর টেক্কা কিন্তু একদম বাংলার দর্শকের যেটা পছন্দ, দুর্গাপুজো যেটা দরকার, সেটাও কিন্তু একদমভাবে অ্যাপ্রোপ্রিয়েট। দুর্গাপুজো প্লাস সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার, এই সব কিছুকে যদি মেলানো হয়, যে জায়গাটায় গিয়ে দাঁড়াবে সেটাই কিন্তু হচ্ছে মানে টেক্কা। এবং তার সঙ্গে সঙ্গে টেক্কাতে অনসম্বল স্টারকাস্ট, এবং তার সঙ্গে সঙ্গে টেক্কার ভিতরে কিন্তু প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস, এই জিনিসপত্রগুলো যেটা দুর্গাপুজোয় চলে। দেখো, ভালো থ্রিলার হোক বা খারাপ, সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার প্লাস দুর্গাপুজো প্লাস দেবদা, সব কিছু মিলে কিন্তু দুর্গাপুজোর সবথেকে বড় অল টাইম ব্লকবাস্টারটা কিন্তু আমার মনে হচ্ছে টেক্কা হতে চলেছে। টেক্কা হয়তো সবথেকে বড় ব্লকবাস্টার হবে, কারণ দুর্গাপুজোয় সৃজিত মুখার্জির 100% ট্র্যাক রেকর্ড থাকে, চিরকাল ছিল, আছে, থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সৃজিত মুখার্জি দুর্গাপুজোয় ডিফারেন্ট টাইপ, লাইক এক যে ছিল রাজা, লাইক রাজকাহিনী, এ ধরনের ছবি যখন ট্রাই করেছে, সেই ছবিগুলো যেরকম ওয়ার্ক করেছে, তাহলে সেগুলো তো অন্য টপিকের ছবি ছিল, সেগুলো তো থ্রিলার নয়। এবং যদি মিশর রহস্য বলি, মিশর রহস্য নট, মানে কাকাবউ ফিল্ম নট আউট অ্যান্ড আউট থ্রিলার, ট্রাভেল বা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম টাইপ ট্রিটমেন্ট করা হয়েছে সেই ছবিগুলোকে। তাই টেক্কার ক্ষেত্রে কিন্তু আউট অ্যান্ড আউট থ্রিলার এবং দেবদা। তাই এই মানে কম্বিনেশনটা, জাস্ট দেবদার ছবি এখন দুর্গাপূজায় আসা মানেই হিট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আন্ডাররেটেড ছবি হলো, আর টেক্কার বাজেট এত কম যে টেক্কা কিন্তু একদম ওই বলে না, ছক্কার পর ছক্কা হাঁকাবে। তাই এটা ভেবো না পদাতিকের যে ফেলিওর, বা বলা যেতে পারে পদাতিককে এখন বোঝাই যাচ্ছে যে পদাতিক আর কোনোভাবেই মাথা তুলে দাঁড়ানোর কোনো অপশান নেই। তাই সেখান থেকে দাঁড়িয়ে এইটুকুই বোঝা যাচ্ছে যে সৃজিত মুখার্জি নিজের জোনে ফেরো, নিজের মাস বেল্টে কাজ করলে দর্শক কিন্তু পাগলের মতন অ্যাকসেপ্ট করবে। সৃজিত মুখার্জি বলেই যে আমি দর্শকের জন্য ছবি বানাই না, আমি নিজে যে ছবিটা দেখতে পছন্দ করি বা যে ছবিটা টিকিট কেটে দেখবো, সেই ছবিটাই আমি বানাই। তো উনি একটা দর্শকের জন্য ছবি বানাননি, কিন্তু উনি নিজেও জানেন যে মাস ছবি যেটা আসতে চলেছে সেটা কিন্তু টেক্কা।
উনিও জানেন সবথেকে বেশি আলোচনার শিখরেও থাকবে দেব সৃজিত এতদিন বাদে আফটার জুলফিকার ফিরছে। জুলফিকারের কথাই যদি বলি, সেটাও তো আউট অ্যান্ড আউট থ্রিলার ছিল না, কিন্তু একটা কমার্শিয়াল ছবি ছিল, পাগলের মতন লোকে দেখে এনজয় করেছে। তো এটাই বলবো যে সৃজিত মুখার্জির টেক্কা নিয়ে লোকে পাগলের মতন এক্সাইটেড, উল্টে অ্যাকশন ফ্যাকশন সব রয়েছে নাকি টেক্কার ভিতরে, প্রচুর কিছু রয়েছে। টেক্কা একটা মানে আউট অ্যান্ড আউট একটা দুর্নীতি নিয়েও, চাকরি দুর্নীতি নিয়েও নাকি গল্প, সেটাও একটা আলাদা করে কী বলবো অ্যাড অন ফিচার। এবং মানে এই সিনেমাটার মানে পজিটিভটা সবথেকে বেশি, এবং দুর্গাপুজোর সবথেকে হাইপওয়ালা সিনেমা, সবথেকে মাথা ঘুরিয়ে দেওয়া সিনেমা, সবথেকে বেটার বক্স অফিস কালেকশন। মানে আগেরবারও যদি আমরা দেখি দুর্গাপুজোর সবথেকে বেশি কালেকশনটা কিন্তু সৃজিত মুখার্জির হাতেই ছিল। হতে পারে বুম্বাদার নিয়ে, এবার বুম্বাদার ফ্যান্সরা কেন যে এটাকে করতে চায় জানি না, যে বুম্বাদা ছাড়া সৃজিত মুখার্জি অচল, একদমই নয়। আগেও বলেছি, আমি অনেকগুলো সিনেমার উদাহরণ দিলাম, সেগুলো দুর্গাপুজো রিলিজ হয়েছিল। উল্টে বুম্বাদার ছবির সাথে সৃজিত মুখার্জির এক যে ছিল রাজা ক্ল্যাশ করে। বুম্বাদার ছবিটা কিশোর কুমার জুনিয়র তার থেকে অনেক বেটার বিজনেস করেছিল এক যে ছিল রাজা। সরি। তো যাই হোক, আমি এইটুকুই বোঝাতে চাইছি যে এবার বুম্বাদা দুর্গাপুজো আসবে কি না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, মানে রাহুল মুখার্জির ছবিটা। আর যদি আসেও বা, তাহলেও আমার মনে হচ্ছে সৃজিত মুখার্জি কিন্তু 100% ট্র্যাক রেকর্ড অন দুর্গাপুজো। তাই এইটুকু বোঝাই যাচ্ছে যে কনফার্ম ব্লকবাস্টার আছে। টেক্কা কিন্তু আমার মনে হয় সৃজিত মুখার্জিকে একটা প্রপার কামব্যাক দেবে আফটার দশম অবতার। আবার সৃজিত মুখার্জির একটা ব্যাং অন রেসপন্স, ব্যাং অন বক্স অফিস সেটা দেবে, সেটা কিন্তু পদাতিক দেওয়ার কথা ছিল না। দেখো পালান বলেও একটা ছবি এসেছিলো কৌশিক গাঙ্গুলি, সেটাও কেউ দেখেনি। তো অ্যাকচুয়ালি তো মৃণাল সেনকে নিয়ে আমাদের বাঙালিদের অত মাতামাতি নেই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।